এখন আজকে আপনার মূর্খরা কি করছে, আপনার মাসআলা দিচ্ছে, মূর্খরা ফতোয়া দিচ্ছে। যাদের আপনার সূরা ফাতিহাটা পড়ার ক্ষমতা নেই, যারা মাদ্রাসাতে আপনার একদিন পড়েনি, কোরআনি কায়দাটা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার ক্ষমতা রাখে না, তারা কি করছে আজকে পরস্পর শুধু আপনার প্রশ্ন করা হচ্ছে আর আপনার মঞ্চের মধ্যে জবাব দিচ্ছে। নাউজুবিল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনাকে প্রশ্ন করা হতো, হুজুর এই মাসআলাটা কি হবে? তিনি বলতেন যে আমার জানা নেই। আবার বলা হতো এই মাসআলাটা কি হবে? তিনি বলতেন আমার জানা নেই। আবার বলা হতো এই মাসআলাটা কি হবে? তিনি বলতেন আমার জানা নেই। ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলিম, যারা জাননেওয়ালা, এবং যারা জাহিল, যারা জাননেওয়ালা না, তারা কি কখনো সমান হয়? আমার জ্ঞানে আসে না আহলে হাদিস কিভাবে নাম হয়। আরে ভাই, হাদিস তো সবাই মানি, তা আমি যদি নিজে পণ্ডিতগিরি করে আহলে হাদিস নাম দিই তো এটা কিরকম হয়ে যায় না? দেখুন আল্লাহ নবী বলেন যে আলাইকুম বিসুন্নতি। আরে ভাই, বাহাস কিসে হবে? বাহাস কার সাথে হবে? বাহাস তো হবে আপনার আলেম আর আলেমে বাহাস হবে, জাহিলের সাথে আপনার বাহাস। কি বলবো বলুন? তো আমি বলতে চাই যে ভাই তোমরা বাহাস বাহাস করো। এই যে বাহাস শব্দটা যে আপনার বাহাসে বসছে বা গতকাল যে বসেছিল তার আমি নাম নিতে চাই না, সে যে তাকে যদি আপনার প্রশ্ন করে বাহাস এই শব্দটা আপনার কি সেগা, কি এটা কোন সেগা কোন বাব, সেটা বলার আপনার ক্ষমতা নাই। 12 নম্বর 16 পৃষ্ঠা নম্বর 7 বাম দিকের পৃষ্ঠা, হিফজে কোরআন সূরা মারিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم। তো সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন আমি আপনাদের সম্মুখে পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলতে চাইছেন এইটা আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন প্রথমে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ক্বালা ইয়াকুলু কওলান, মানে কেহনা, বলা, কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল, এটা হচ্ছে আপনার আমরের সেগা। আমর কাকে বলা হয়? আরবিতে আমর বলা হয় কোনো জিনিসকে হুকুম করাকে। আপনি কোনো ভাইকে ধরুন, আপনার ভাইকে বললেন যে আমাকে পানি এনে দাও, আপনার বোনকে বললেন পানি এনে দাও, বা কোনো কাজ আপনি হুকুম করলেন, আরবিতে এর নাম হবে আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে হুকুম করছেন আমরের সেগা যে কুল, হে নবী, এ নবী কেহ দো, এ নবী আপনি মানুষকে বলুন। কি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেন যে হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি মানুষকে জিজ্ঞাসা করুন। তারপরে শব্দ আসছে আপনার হাল। হাল শব্দটা আরবিতে আপনার ব্যবহার হয় জিজ্ঞাসা ক্ষেত্রে ব্যবহার হয়। হে নবী আপনি মানুষকে জিজ্ঞাসা করুন যে ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা আলেম, যারা জাননেওয়ালা, এবং যারা জাহিল, যারা জাননেওয়ালা না, তারা কি কখনো সমান হয়? তারা কি কখনো সমকক্ষ হবে? তারা কি কখনো তাদের কোনো কি তারা সমতুল্য হতে পারে? মানুষকে আপনি জিজ্ঞাসা করুন। তো সম্মানিত প্রিয় বন্ধু, বুঝতে পারলেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন আলিম এবং জাহিল কোনোদিন এক হতে পারে না। তো দেখুন গতকালকে কি হলো, আপনারা তো অনেকে লাইভ দেখেছেন, হাজার হাজার মানুষ লাইভ দেখেছেন। আজকে দেখুন মানুষ আজকে কি নিয়ে আপনার মগ্ন বলুন, কি নিয়ে আজকে আমরা মুসলমানে মারপিট করছি। ফরজ নিয়ে না, ওয়াজিব নিয়ে না, সুন্নাত নিয়ে না, ছোট ছোট বিষয় নিয়ে, মুস্তাহাব নিয়ে, আপনার সুন্নতে গায়ের মুআক্কাদা নিয়ে, সুন্নতে মুআক্কাদা নিয়ে, সুন্নাত নিয়েও মারপিট হয়। তো এই আপনার ফরজ নিয়ে না, ওয়াজিব নিয়ে না, যেখানে মারপিট করার কোনো আপনার কথাই হয় না। দেখুন আমি তাকবীরে তাহরিমা বানছি যে আল্লাহু আকবার, এই যে কান পর্যন্ত হাত তোলা, এটা আপনাকে আমাকে তুলতেই হবে। তারপর দেখুন আপনি হাত বাঁধছেন বুকের ওপর, না নাভির নিচে, না নাভির ওপর, না ছেড়ে দিচ্ছেন, কোনো আপনার কিছুই হয় না। সেখানে আপনার কোনো নামাজের কোনো ক্ষতি হবে না। যেখানে আপনি ইচ্ছা যে ইমামকে আপনি ফলো করবেন, সেই ইমাম যে মোতাবেক বলেছেন সেই মোতাবেক আপনি কাজ করতে পারেন। তো দেখুন এই নিয়ে আমাদের মধ্যে মারপিট। আজকে মুসলমান কত জায়গাতে মার খাচ্ছে বলুন, মুসলমানকে আজকে মেরে আপনার শেষ করে দিচ্ছে। ওই করে আমাদের মাথা ঘামছে না, ওই করে আমাদের কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই। শুধু আপনার কি বলুন, শুধু আপনার মুসলমানে আজকে মারপিট। এটা কবে আমরা বুঝবো বলুন? তো যাই হোক, আপনার আমি যে বিষয়ে আপনার কথা বলতে চাই, দেখুন আলিম আর জাহিল কোনো সময় এক হতে পারে না। তো গতকালকে যে আপনারা লাইভ দেখলেন, দেখুন যে আপনার একটি হচ্ছে হানাফি ভাই থেকে আপনার দাঁড়িয়েছিলেন আলী হাসান ওসামা সাহেব, আর এই করে আপনার লামাজাবি, যেটাকে যারা আপনার আহলে হাদিস বলে আপনার দাবি করে,
আহলে হাদিস বলে আপনার আমার বুঝে আসে না। আমি বলবেন আমি যতটা পড়াশোনা করেছি আহলে হাদিস এইটা কি করে নামটা রেখেছে বা নামটা কিভাবে রাখা হয় আমার জ্ঞানে আসে না। আমাকে কেউ যদি বুঝাতে পারেন তো বুঝেন, আমার জ্ঞানে আসে না আহলে হাদিস কিভাবে নাম হয়। আরে ভাই হাদিস তো সবাই মানি। আপনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি যে আপনার কথা বলেছেন, তিনি যে মোতাবেক আপনার তিনি ইমাম মতের তিনাকে যারা ফলো করেন তিনিও তো আপনার হাদিস মোতাবেক কথা বলেছেন। হাদিসের বাইরে কি কেউ কথা বলেছেন? ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই তিনিও তো একই কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, সবাই তো আপনার হাদিস মানে। তো আমি যদি নিজে পণ্ডিতগিরি করি আহলে হাদিস নাম দিই তো এটা কীরকম হয়ে যায় না? দেখুন আল্লাহ নবী বলেন যে আলাইকুম বিসুন্নতি, এটা আপনার হাদিস বাকের মধ্যে আসছে। দেখো এমন এক জামানা আসবে, এমন এক সময় আসবে মানুষ আপনার 10টা আলেম তো 10টা আলেমের মুখে 10 রকম কথা শোনা যাবে। তখন আল্লাহ নবী বললেন যে তখন কি করণীয়? তখন আল্লাহ নবী বললেন যে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতগুলোকে তখন তোমরা আঁকড়ে ধরবে। এই যে জামানা চলছে এই জামানার আপনার সেই মাসআলাটা এখন খাবে, সেই হাদিসরা এখন আমাদের কাজে লাগবে। আল্লাহ নবী তখন তো বলতে পারতেন যে আমার হাদিসগুলোকে মেনে নাও, আমার হাদিসগুলোকে কি করো আঁকড়ে ধরো না। আল্লাহ নবী কি বলেছেন যে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবে। বুঝতে পারলেন? তো যাই হোক আমি ওই করে যাচ্ছি না, ওই করে আপনার হক কথা যখনই বলবো তখনই আপনার ধরুন গালাগালি করবে, কিন্তু গালাগালি করতেই পারে। দেখুন আল্লাহ নবী তো মার খেয়েছেন, তো আমরা যদি গাল খাই তো কোনো যায় আসে না। তো আমি যে কথা বলতে চাইলাম, দেখুন আলী হাসান ওসামা সাহেব কেন তার সাথে আপনার বাহাস করেছে আমার বুঝে আসে না, কিন্তু তিনি হচ্ছেন হুজুর মানুষ, আমরা তিনাদের কাছে কিছুই না, কিন্তু তিনি আপনার ভালো ভেবেই তিনি আপনার কথা বলেছেন। তো যিনারা লাইভ দেখেছেন, লাইভে কি হলো বলুন, আলী হাসান ওসামা সাহেব তিনি কথা বলছেন পুরো আপনার হাদিসকে সামনে রেখে, পুরো আপনার আরবি ইবারত পড়ে তিনি আপনার সব আপনার তাকে চ্যালেঞ্জ করছে, তাকে বুঝাচ্ছে। আর সে কী করছে বলুন, সে আপনার পরস্পর শুধু আপনার সে কপি করে করে গুগল থেকে কপি করে এই করে আপনার অন্য যারা আপনার আহলে হাদিস বলে দাবি করে তাদের কেতাব থেকে আপনার নোট করে করে কপি করে করে সেইগুলো আপনার সে যে আপনার উসুল বলছেন, এগুলো আলী হাসান ওসামা সাহেব যে উসুল বলছেন সেই মোতাবেক একটা আপনার জবাব হয়েছে, আপনার বুকে হাত রেখে বলবেন। তো যাই হোক আমি বলতে চাই, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন, হে নবী আপনি বলুন যে আলেম এবং জাহিল কোনো সময় কি এক হতে পারে? এক হতে পারে না। আলী হাসান ওসামা সাহেবের যদি আপনারা দেখতে চান, অনেক মানুষ দেখেছেন, যারা দেখেননি তারা যদি দেখতে চান তো আপনার ফেসবুকে গিয়ে লাইভে আপনারা দেখতে পারেন। আলী হাসান ওসামা সাহেব তিনার লাইভে গিয়ে আপনারা দেখতে পারেন। আবার এখন তো আপনার ফেসবুক খুললেই তো শুধু আপনার সেই নিয়ে কথা চলছে, সেই নিয়ে আপনার মারপিট চলছে। তো দেখুন আমি বলতে চাই, দেখুন এই যে আলী হাসান ওসামা সাহেব তিনি যে আপনার তার সাথে কথা বলেছেন, আর এবার বাহাস কিসে হবে? বাহাস কার সাথে হবে? বাহাস তো হবে আপনার আলেম আর আলেমে বাহাস হবে। আলেমে যদি কোনো মাসআলা নিয়ে আপনার কোনো কি হয়, কোনো যদি আপনার ইখতিলাফ হয়, সেটা আপনার আলেম নিয়ে আপনার কি হবে, সেখানে আপনার যে আমার যদি কমজোরি থাকে তিনি আমাকে বোঝাবেন, তিনার যদি কমজোরি থাকে আমি তিনাকে বোঝাবো, এইরকম বাহাস হবে। তো আলেমে, কিন্তু জাহিলের সাথে আপনার বাহাস কি বলবো বলুন। তো যাই হোক আলী হাসান ওসামা হুজুর তিনি ভালোভাবেই কথা বলেছেন। তো যাই হোক তিনার আপনার কথার তো উত্তর দেওয়ার ক্ষমতা নেই। আমি বলতে চাই যে ভাই তোমরা বাহাস করো। এই যে বাহাস শব্দটা যে আপনার বাহাসে বসছে বা গতকাল যে বসেছিল তার আমি নাম নিতে চাই না, সে তাকে যদি আপনার প্রশ্ন করে বাহাস এই শব্দটা আপনার কি সেগা কি, এটা কোন সেগা কোন বাব সেটা বলার আপনার ক্ষমতা নাই। আর বড় বড় কেতাব থেকে সে আপনার হাওয়ালা দিয়ে দিয়ে কথা বলছে যে 8 রাকাত তারাবি। যাই হোক আপনার অনেক কথা বললে তো অনেক কথা বলা হয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ওটাই বলছেন, একটা আয়াত শুনলেন যে আমি আপনাদের সম্মুখে আয়াতটি পড়লাম যে কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। এই আয়াতটি পাবেন পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 18 ডান দিকের পৃষ্ঠা, সূরার নাম হচ্ছে আপনার জুমর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি এনেছেন। দেখুন আরেকটি আল্লাহর কোরআনের আয়াত শুনুন, এটা আমি আপনাদের জন্য আমি এটা বলছি, যিনারা আমার ভিডিওটি দেখছেন তো তিনাদের জন্য আমি বলছি এই আয়াতটি পাবেন আপনার পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 7 বাম দিকের পৃষ্ঠা, হিফজে কোরআন সূরা মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি আয়াত এনেছেন। কি এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা এনেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতাকে ডেকে বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে যে ইলম আছে, আমার কাছে যে জ্ঞান আছে, ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা, সেই ইলম তোমার কাছে নেই। আমি আপনি সকলে আপনার বেশিরভাগ জানি, অনেক মানুষে আমরা জেনে থাকবো যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একটি নবী, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আপনার কাফের, সে আপনার ঈমান আনেনি। তো আপনার ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাই বলছেন তিনার পিতাকে যে ইয়া আবাতি, ইয়া আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে যে ইলম আছে, আমার কাছে যে জ্ঞান আছে, মা লাম ইয়াতিকা, তোমার কাছে সেই জ্ঞান নেই, তোমার কাছে সেই ইলম নেই। অর্থাৎ তুমি কি করো, ফাত্তাবিইনি, অর্থাৎ তুমি কি করো, আমার ইত্তেবা করো। ওয়াহিদ মুতাকাল্লিম নিজের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ফাত্তাবিইনি, আমার ইত্তেবা করো। আহদিকা সিরাতান সাবিয়্যা, তোমাকে আমি কি করব, সরল সঠিক পথ তোমাকে আমি দেখিয়ে দেব। এই আয়াতটি কেন বললাম এবার শুনুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এখান দেখুন কোরআন হাদিসের কথা আপনার মান্তিক, যে আপনার এইটা আপনার আলাদাই নিয়ম, এটা যে বাংলা কিতাব না, যে বাংলা কিতাব আপনাকে পুরো লিখে দেবেন একদম পরস্পর এই বলতে চাইছি এই বলতে চাইছি, এটা না। এই কালামটা কার, কোরআন মাজিদ কালামটা কার, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি পুরো আপনার বিশ্ব সৃষ্টি করেছেন, তিনার হচ্ছে এই কিতাব। তো তিনি আপনার যে কথা বলেছেন কালাম পাকের মধ্যে, সেটা আপনার সেই আপনার উঁচু দরজার কথা, আপনার বুঝতে পারলেন। তো দেখুন এখানে আপনার ভাঙতে হবে যে আমি এই আয়াতটি কেন বললাম আপনাদের সম্মুখে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কেন শোনাচ্ছি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার শোনাচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলল যে ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে যে ইলম আছে, মা লাম ইয়াতিকা, তোমার কাছে সেই ইলম নেই। ফাত্তাবিইনি, অর্থাৎ কি করো, আমার ইত্তেবা করো, অনুসরণ করো। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি তোমাকে সোজা সরল পথ দেখিয়ে দেব। দেখুন এখানে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কিসের ইলম ছিল, কিসের জ্ঞান ছিল, কোরআনের ইলম, আল্লাহর জ্ঞান ছিল তিনার কাছে। দেখুন এখানে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের কাছে আপনারা ইলম নেবেন, যাদের আপনারা ভিডিও দেখবেন, যাদের কাছে ওয়াজ নসিহত শুনবেন, কাদের কাছে শুনবেন, যারা আলেম, যারা মুফতি, যারা উলামা কিরামদের আপনারা কি করবেন, ভিডিও দেখবেন, তিনাদের কাছে মাসআলা নেবেন। দেখুন আজকে আপনার মূর্খরা কি করছে, আপনার মাসআলা দিচ্ছে, মূর্খরা ফতোয়া দিচ্ছে। যাদের আপনার সূরা ফাতিহাটা পড়ার ক্ষমতা নেই, যারা মাদ্রাসাতে আপনার একদিন পড়েনি, কোরআনিক কায়দাটা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ার ক্ষমতা রাখে না, তারা কি করছে, আজকে পরস্পর শুধু আপনার প্রশ্ন করা হচ্ছে আর আপনার মঞ্চের মধ্যে জবাব দিচ্ছে। নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনাকে প্রশ্ন করা হতো, হুজুর এই মাসআলাটা কি হবে, তিনি বলতেন যে আমার জানা নেই। আবার বলা হতো এই মাসআলাটা কি হবে, তিনি বলতেন আমার জানা নেই। আবার বলা হতো এই মাসআলাটা কি হবে, তিনি বলতেন আমার জানা নেই। এরা আপনার সূরা ফাতিহা পড়ার ক্ষমতা রাখে না, একদিন আপনার মাদ্রাসা যায়নি, আপনার কোনো বড় আলেমের কাছে ইলম নেয়নি, কিচ্ছু নেয়নি, ছোট ছোট আপনার বাংলা কিতাব দেখে, বাংলা কিতাব পড়ে, মূর্খদের কিতাব পড়ে আজকে আপনার কি করছে, শেখ সাহেব বনে গেছে। যাই হোক, আমি আপনাদেরকে এই আয়াতটি বলার কারণ, দেখুন যাদের কাছে ইলম নেবেন তাদেরকে আপনার শর্ত হচ্ছে আলেম হতে হবে, হক্কানি আলেম হতে হবে। সবাই না, অনেক আপনার নামদারে আলেম থাকে, তারা না, হক্কানি আলেম। তো আলেম কিভাবে চিনবেন, দেখুন এই নিয়ে আমি একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ, এর পরবর্তী ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ, এটা বানানো আমার দরকার। তো এই ভিডিওটি আর আমি বাড়াতে চাইছি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ভিডিওর মধ্যে কি বলতে চাইলাম। আবার আমি শেষে বলছি যে দেখুন আপনারা আলেমকে ফলো করুন, আপনার মূর্খকে দেখে ফলো করবেন না। আলেম আর জাহিল এক হতে পারে না। জাহিলদের কথাবার্তা শুনে আপনার কি হবে, মন আপনার ভেঙে যাবে। আলেমদের কথা শুনুন, উলামাদের কথা শুনুন। যাই হোক, ভিডিও আর আমি বাড়াচ্ছি না, তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর শেষ একটি আবেদন আমি আপনাদের কাছে করব। দেখুন ভাই, যিনারা আপনার পেজ থেকে দেখছেন আর যিনারা আপনার চ্যানেল থেকে দেখছেন, আপনাদের কাছে আমার একটি আবেদন, এটি হচ্ছে একটি আপনার ইসলামিক চ্যানেল, বা যিনারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। দেখুন আমি বলতে চাই যে চ্যানেল যেগুলো আপনার ইসলামিক চ্যানেল আছে, ইসলামিক পেজ আছে, সেইগুলোকে আপনারা সাপোর্ট দিন, সেইগুলোকে আগিয়ে নিয়ে চলুন। আর ইসলামিক ভিডিও দেখুন, নিজের ঈমান আপনার মজবুত করুন। যাই হোক, দেখুন আপনার মারপিট চলবে, এই যে আপনার এখন ভাববেন যে সব আলেম ওলামা, দেখুন আলেম না, আলী হাসান ওসামা সাহেবের সাথে যারা আপনার বাহাস হচ্ছে সে তো আলেম না, এটা আমি আপনি সকলেই জানি যে সে আলেম না। দেখুন এইরকম আসবে, কিয়ামতের আগে তো ধরেন এইরকম হবেই।
কিয়ামতের আগে নবীজি বলেছেন এই কথা যে 73টা ফিরকা হবে, তার মধ্যে একটি ফিরকা আপনার যাবে আপনার জান্নাতের মধ্যে, বাকি সব জাহান্নামের মধ্যে। তো যাই হোক, সেটা আপনার মারপিট দেখে আমাদের মন খারাপ করলে হবে না। আপনার ধরুন গ্রামের একটা ভালো ইমাম আছে, তিনাকে মাসআলা জিজ্ঞেস করুন, ভালো যিনারা আলেম আছে তিনাদের কাছে মাসআলা জিজ্ঞেস করুন। দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।